তো আইপিএল 2025-এর সিএসকে টিম তো প্লেইং 11 কি হবে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করছি। তো ফার্স্টে বলে নি সিএসকে এর অপশন কেমন গেছে। তো এদিকে তোর আমাদের সিদ্ধার্থ আছে, এদিকে অংশুল কাম্বোজকে নিয়েছে ইয়ংস্টার বোলার, আর এদিকে দীপক হুডা, ডেভন কনওয়ে, এদিকে গুরজতনীত সিং, জেমি ওভারটন, কমলেশ নাগারকোটি, খলিল আহমেদ, তারপরে পাথিরানা, ধোনি, মুকেশ কুমার, নেথান এলিস, নূর আহমদ, রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রামাকৃষ্ণ ঘোষ, রবিচন্দ্র অশ্বিন, জাদেজা, গাইকোয়াড, শ্যাম করণ, শশাঙ্ক রশিদ, শিবম দুবে, শ্রেয়স গোপাল, ভাংশ বেদি আর বিজয় শঙ্কর। এইগুলোর মধ্যে দিয়ে ফার্স্টে তোর ওপেনারের অপশন গুলো বলে দিই। ওপেনার অপশন তোর ঋতুরাজ গাইকোয়াডের সাথে তোর ডেভিড কনভে আছে, ওইদিকে আর রচিন রবীন্দ্র আছে। তো ধরে নিচ্ছি যে রচিন রবীন্দ্র ও ডেভিড কনভের মধ্যে একজন। এবারে চলে আসি মিডিল অর্ডার অপশনের মধ্যে তোর থাকছে তোর এইদিকে তোর আন্দ্রে সিদ্ধার্থ, ইয়ংস্টার, আর এইদিকে বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, আর 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 কাউকে দেখছি না, দীপক হুডাও আছে। ঠিক আছে, এই কজনই আছে। তোর এই কজনের মধ্যে তুই কাকে দেখছিস ইন্ডিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যান 3 আর 4-এর জন্য? আমি আমি 3 নম্বরে হয়তো রাহুল ত্রিপাঠী ফিক্স থাকবে। এবার হুম 4 নম্বর যদি লেফট রাইট কম্বিনেশন ম্যানেজ করতে চাই তাকে 4-এ দুবেকে পাঠাতে পারে। আর যদি মানে সিচুয়েশন ওয়াইজ বিজয় শঙ্কর বা দীপক হুডার মধ্যে একজন যাবে 4-এ। মানে এবার সেই মিডিল ক্ষেত্রে অর্ডার প্রপার 5-এ ব্যাটসম্যান, মোটামুটি ধরে নিচ্ছি। ঠিক আছে, সে আগে পরে হোক পরে, ঠিক আছে। ফিনিশার হুম যেহেতু ওরা শিবম দুবে ফিনিশারের মধ্যে রাখছে, ও টপ 11-এ থাকবে কনফার্ম। ঠিক আছে, হুম এবারে ইম্প্যাক্ট প্লেয়ার মধ্যে থাকছে না, এবার টপ প্রপার 11-এর মধ্যে থাকছে শিবম দুবে। তো শিবম দুবে জাদেজা ধোনি ধরে নিচ্ছে ওদিকে, ঠিক আছে, 6, 7, 8 ধরে নিচ্ছে এদিকে, বা 5, 6, 7 ধরে নিচ্ছে। ঠিক আছে, এদিকে 3, 4-এর জন্য কি হয়, এই 3, 4-এর জন্য একটা নম্বর রাহুল ত্রিপাঠী হয়ে গেল। আর আরেকটা জায়গা হুম তোর বিদেশি ফরেন প্লেয়ারকে খেলাবি নাকি ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাবি? না, শুরুতে আমি ইন্ডিয়ান প্লেয়ারের ওপরেই যাব। হয়তো সিএসকেও সেটাই যাবে। হয়তো ফার্স্ট চয়েস হিসাবে তোর বিজয় শঙ্করই থাকবে 4 নম্বরের জন্য। একটা অলরাউন্ডার অপশনও পাবে এবং হুম কারেন্ট পারফরমেন্স ওয়াইজ বিজয় শঙ্কর বেটার পারফর্ম করছে তোর রান দীপক হুডার থেকে। আর এদিকে তোর থাকছে, আর তো এদিকে আমার 4 নম্বর যা, বিজয় শঙ্কর। হ্যাঁ। তো 5, 6, 7 তো ফিক্স থাকছে ধোনি, এইদিকে শিবম দুবে আর জাদেজা। ঠিক আছে, এবার 8-এ তোর অশ্বিনও হতে হুম পারে, নূর হুম আহমদও হতে পারে। ওকে, আর এবার সেটা আটে আই থিঙ্ক দেখা। আটে আই থিঙ্ক তোর আটে আই থিঙ্ক তোর স্যাম কারান থাকবে 8 নম্বরে। এবং 9 নম্বরে আশ্বিন। দশ দশ আচ্ছা। নম্বরে খালিল আহমেদ। এবং হুম 11-তে তোর পাথি রানা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নূর আহমেদ। সেটা এই তো হচ্ছে আমার প্লেইং 11। সেটা তো ব্যাটসম্যানও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিতে পারে। সেটাই, ব্যাটসম্যান তো কমে যাচ্ছে যদি হুম নূর হুম আহমেদ। ব্যাটসম্যান। না 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 না, যদি নূর তো আহমেদকে তুই নেয় স্যাম দেন কারান, তোর তুই একটা দেখ এদিকে, ব্যাটসম্যান। তুই এদিকে এদিকে তুই স্যাম হুম কারানকে নিচ্ছিস, পাথিরানাকে নিচ্ছিস, ঠিক আছে। ওদিকে ডেভিন কনওয়ে হুম হুম অথবা রচিন রবীন্দ্র। তো এখানে হুম 3টে তোর ফরেন প্লেয়ার থাকছে আই থিঙ্ক। সেই হিসাবে দেখতে গেলে যেখানে মিডিল অর্ডার ব্যাটসম্যান একটা দরকার পড়ে, আমি মনে করবো যে তো রচিন হুম রবীন্দ্র, ডেভিন কনওয়েকে দিয়ে তো ওপেন করা, রচিন রবীন্দ্রকে হুম ফার্স্ট ডাউন নেওয়া বা সেকেন্ড ডাউন নেওয়া। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক হুম হুম পারফেক্ট টিম হুম হবে তো। সেদিকে তোর একটাকে হুম 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 ওদিকে স্যাম কারান হোক, আর একটা পাথিরান হোক, এই হুম 4টে ফরেন প্লেয়ার হয়ে গেল। এবার তোর হুম অশ্বিন বা এবার তো স্যাম কারান বা পাথিরানার মধ্যে যে কোনো একজনকে বসিয়ে বা রচিন রবীন্দ্রকে বসিয়ে যদি নূর আহমদকে খেলানো হয় হুম হুম আশ্বিনের হুম বদলে, ঠিক আছে। মনে হয় না হুম অশ্বিনকে হুম করতে, বাট অশ্বিন মনে হচ্ছে ফার্স্ট 11 চয়েস তোর মধ্যে অশ্বিন থাকছে হুম চেন্নাইয়ের পিচে অন্তত। ওকে, হুম 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 তো সেখানে তোর অশ্বিন ফিক্স এবার থাকছে। নূর নূর আহমেদের মানে নূর আহমেদের যে বিষয়টা, ওটাই মনে হচ্ছে যে যেহেতু চেন্নাই স্পিন পিচ এবং হুম। সেই ক্ষেত্রে নূর আহমেদকে ইউজ করার চিন্তা ভাবনাটাই হয়তো বেশি হবে। 3টে স্পিনার যাবে
এবং তিনটে যদি সেখানে রচিন রবীন্দ্র, হ্যাঁ অশ্বিন জাদেজা এবং নূর আহমেদ তিনটে স্পিনার, এবং দুটো ফাস্ট বোলার যদি রচিন রবীন্দ্রকে না নেয়, দেন দুটো ফাস্ট বোলার তো থাকছেই, স্যাম কারান এবং পাথিরানা, আর আরেকটা ইন্ডিয়ান ফাস্ট বোলার খালিল আহমেদ। যদি এই টিম কম্বিনেশন নিয়ে সিএসকে যায়, তোর 9 নাম্বার অব্দি ব্যাটসম্যান পাচ্ছে, খালিল অশ্বিন অব্দি, আহমেদের এবং জায়গায় আই থিঙ্ক আংশুল অশ্বিনকে কাম্বোজ ফিল্ডার বেটার। হিসেবে খালিল আহমেদের জায়গায় এবার কাম্বোজ বেটার। এবার লাস্ট আইপিএল এ খালিল আহমেদের তোর সিএসকে এর মাঠে একটা 3টে না 4টে উইকেট ছিল। এবার হুম তুই যদি দেখিস যে মানে সিএসকে এর পিচে আহমেদ হয়তো শুট করবে, ওর যে সুগার বল ভ্যারিয়েশন ওইটা হয়তো শুট করবে, এবং ফার্স্ট চয়েস হিসাবে হয়তো আহমেদই যাবে। যে দেন যদি ফেল করে সেক্ষেত্রে আনসুল কাম্বোজ ব্যাকআপ হিসাবে থাকবে। এবার হুম আরো একটা জিনিস দেখতে পারিস যে যেহেতু সিএসকে এর মিডল অর্ডার পোর্শনটা অতটা মানে এফেক্টিভ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আরেকটা মানে ভ্যারাইটি আমার মাথায় আসছে, যে মিডল অর্ডারে বিদেশি ব্যাটসম্যানদের ইউজ করে ইন্ডিয়ান বোলিং লাইন আপের ওপরে ট্রাস্ট করতে পারে। যে হুম যে চারটে চারটে বিদেশি যদি নিতে হয়, সেক্ষেত্রে তো ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, পাথিরানা এবং স্যাম কারান অথবা জেমি ওভারটন। জেমি ওভারটন হুম লাস্ট কিছু সিজনে 100, মানে ইংল্যান্ডে যে 100 আছে, মানে 100 বলে যে ম্যাচটা হয়, এবং বিভিন্ন T10 বা বলি সাউথ আফ্রিকা 20, সেখানে জেমি ওভারটন এজ এ ফিনিশার কিন্তু বেটার পারফরমেন্স করছে। হুম তো সেক্ষেত্রে একটা স্যাম কারানের ব্যাকআপ আছে জেমি ওভারটন হিসাবে। তো সিএসকে প্লেইং ইলেভেন তো মোটামুটি সর্টেড আছে। তো সেখানে দাঁড়িয়ে তোর হুম ফার্স্টে আরেকবার রিভাইজ করে নেই প্লেইং ইলেভেন। ফার্স্টে তোর ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে তোর ডেভিড কনওয়ে তোর ওপেনার। ফার্স্ট ডাউনে তোর রচিন রবীন্দ্র, সেকেন্ড ডাউন তোর রাহুল ত্রিপাঠী। চার 4 নম্বর হয়ে গেল। এদিকে 5 নম্বরে তোর শিবম দুবে, 6-এ জাদেজা, 7-এ ধোনি, 8-এ তোর অশ্বিন, 9-এ তোর পাথিরানা, 10-এ তোর অংশুল কাম্বোজ, 11-তে তুই, না সরি একটা মিস গেছে, একটা তুই স্যাম কারান আগে হবে। ঠিক আছে, আর একটা স্যাম না, কারান। ঠিক যদি আছে, যদি তুই স্যাম কারানকে নিস, তবে তুই নূর আহমেদকে নিতে পারবি না, যেহেতু তুই নুর রচিন আহমেদকে নিচ্ছি না রবীন্দ্রকে আমি। হ্যাঁ, তা আমি আমার দুটো স্পিনার আচ্ছা রাখছি। রচিন আচ্ছা রবীন্দ্র আচ্ছা আর পার্ট টাইম দুটো ওভার আমি রচিন রবীন্দ্রকে দিয়ে করে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা বেটার অপশন, সেটাও হতে পারে। হুম এবং হুম একটা ওভার বা দুটো ওভার তুই আম, শিবম দুবেকে দিয়েও শিবম করাতে দুবেকে পারিস। দিয়ে করলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো সেটাও একটা অপশন, হয়তো এটাও বেটার একটা অপশন হতে পারে, তাকে মিডল অর্ডারে অতটা প্রেসার পড়বে না, হুম পুরোটা ইন্ডিয়ান ব্যাটারের উপরে। এবার যদি কোনো ক্ষেত্রে কারণ আমি স্পিন পিচ কারণ আমি হয়। রাহুল হ্যাঁ কারণ আমি রাহুল ত্রিপাঠী ব্যাটিং দেখেছি, একদম পছন্দ না। ঠিক আছে, মানে কোমর হুম দোলানো ছাড়া আর কিছু দেখিনি আমি। একটা দুটো হুম ম্যাচ হুম ভালো খেলে, বাট অ্যাজ এ পোটেনশিয়াল আমি ওর মধ্যে পোটেনশিয়াল এখনো পর্যন্ত দেখতে পাইনি। সে কিকারের সঙ্গে হোক বা এসআরএইচ এর হুম সাথে হোক। আই থিঙ্ক প্যাট কামিন্সও সেটা লক্ষ্য হুম করেছিল, তার জন্য প্যাট কামিন্স একটা দুটো ম্যাচে করে বাদ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, সে 50 করার পরও হুম হুম হুম। জাস্ট সোশ্যাল হ্যাঁ মিডিয়া হাই, আই থিঙ্ক। হ্যাঁ, তো আর আর একটা অ্যাডজাস্টমেন্ট তোর করা যায়, যদি কোনো যেহেতু সিএসকে তে স্পিন পিচ হয়, সেক্ষেত্রে হুম তোর একটা ওপর থেকে রচিন রবীন্দ্রকে বসিয়ে একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান হয়তো ইনক্লুড করলো, এবং এদিক থেকে নূর আহমেদকে নিচ্ছে। হ্যাঁ, তো একটা এই আনক্যাপ একটা প্লেয়ারকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট নিলো, করা হ্যাঁ। যায়। হুম হ্যাঁ, এই একটা অ্যাডজাস্টমেন্ট করাই যায়। তো এই ছিল সিএসকে এর প্লেইং ইলেভেন, ফাইনাল ইলেভেন। তো আপনারা বলুন যে এছাড়া আর কি প্লেইং ইলেভেন হতে পারে, বা এই জায়গায় আর কোন প্লেয়ার আসতে পারে। তো ভিডিওটা এখানে শেষ তো করছি। চলো।